আপনাদেরকে যে মাছটি এখন দেখলাম সেটা হলো পাঙ্গাসিয়াটন জাইগাস, এটা সাইন্টিফিক নেম। এটা হলো মেকং নদীর জায়ান্ট পাঙ্গাস নামে আমরা অভিহিত করি। এটা মেইনলি ভিয়েতনাম, থাইল্যান্ডের নদী অববাহিকা যেটা মেকং রিভারটা আছে সেখানে এটা মেইনলি পাওয়া যায়। আর সেখান থেকে বাংলাদেশ প্রথম 2005-06 অর্থ বছরে ডেমি ফার্ম 30 সালে উনি প্রথম মাছটি নিয়ে আসেন এবং ওনার খামারে লালন পালন করার পর 2015-16 অর্থ বছরে মাছটি গবেষণা করার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা 50টি মাছ সেখান থেকে নিয়ে আসেন। সেই থেকে আমরা অদ্যাবধি মাছটি গবেষণা কার্যক্রম করে যাচ্ছি এবং আমাদের গবেষণা পুকুরে তাদেরকে লালন পালন করতেছি। যে প্যানেস্টক হিসেবে যেটুকু লালন পালন করার কথা আমরা সেভাবে তাদেরকে লালন করতেছি, সেভাবে আমরা তাদেরকে খাবার দিচ্ছি এবং তাদেরকে পানি এক্সচেঞ্জ করার জন্য, বিশেষ করে বুট পুকুরের জন্য যেটা হয় পানি পরিবর্তন করতে হয়, আমরা সকাল বিকেল পানি পরিবর্তন করতেছি এবং তাদেরকে ভিটামিন পি মিক্স জাতীয় কিছু খাবার দিতেছি যাতে তাদের দ্রুত ম্যাচুরিটি আসে, তাদের গোনাডাল ডেভেলপমেন্ট হয়। আমরা দেখতে পারবো যে তাদের মাছের পেটে যদি ডিম হয় এবং বাবা মাছে যদি স্পার্ম পাওয়া যায় তাহলে এটা গোনাডাল ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমরা ইনডিউস ব্রিডিং করার জন্য চেষ্টা করব। যেহেতু আমরা সব ধরনের পাঙ্গাস মাছে ইনডিউস ব্রিডিং করতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ এটা যদি ম্যাচুরিটি গোনাডাল ডেভেলপমেন্ট হয়ে যায়, মাছের পেটে ডিম আসে, তাহলে এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে আমরা যেন এটা পুনঃ উৎপাদন করতে পারি। তো দুঃখের বিষয় এখন পর্যন্ত প্রায় 16 বছরের মতো হয়েছে যে এখন পর্যন্ত মাছগুলোর পেটে ডিম আসেনি এবং বাবা মাছে স্পার্ম এখনও আসেনি। এটা হলো যে আমাদের যে লিটারেচার তথ্য মতে দেখা যাচ্ছে যে 16 থেকে 18 বছরের মধ্যে মাছগুলো গোনাডাল ডেভেলপমেন্ট হয়। তো আমরা এখন এমন এক দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি যে এই সময় গোনাডাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর মাছটির প্রজননকাল হলে এপ্রিল থেকে জুলাই আগস্ট পর্যন্ত। আমরা যদি সম্ভব হয় আমরা এই বছরে একটা চেষ্টা করে দেখব, না হলে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আর মাছটার জীবনকাল হলো প্রায় 50 বছরের মতো। একটি মাছ থেকে প্রায় 50 থেকে 60 লক্ষ পর্যন্ত ডিম পাওয়া সম্ভব। আর এই মাছের যে লিটারেচার থেকে আরও জানা যায় যে এই মাছের ডিমটা অনেকটা কার্প জাতীয় রুই কাতলা মাছের চেয়ে একটু ছোটো হয় এবং ডিমের সংখ্যা অনেক বেশি হয়। ডিমগুলো একটু স্টিকি বা আঠালো জাতীয় হয় এগুলা। তবে আমরা যদি মাছের পেটে ডিম পাই তো ইনশাল্লাহ আশাবাদী যে এই মাছটা আমরা সাকসেসফুলি প্রজনন করাতে সক্ষম হব। আর এই মাছটি যদি আমরা সাকসেসফুলি প্রজনন করতে সক্ষম হই তো সারা বাংলাদেশে মাছ চাষে বিশেষ করে পাঙ্গাসের ক্ষেত্রে একটা বিপ্লব সাধন হবে এবং মাছের উৎপাদন বেশ কয়েক গুণে বেড়ে যাবে। কারণ মাছটি প্রায় বছরে 9 থেকে 12 কেজি ওজন বৃদ্ধি পায়। তো একটি মাছ যদি প্রতি বছর 9 থেকে 12 কেজি হয় তো মাছের উৎপাদন 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাওয়া সম্ভব। আর মাছটা দেখতেও খুব সুন্দর, দেখতে আপনারা দেখলেন যে সিলভার কালারে খুব আকর্ষণীয় এবং লিটারেচার থেকে আরও জানা যায় মাছটি খুব টেস্টফুল। যদিও আমরা এখনও এটা করতে পারিনি, তবে অন্যান্য নদীর পাঙ্গাসের মতো যেটা আমরা নদীর পাঙ্গাস সবসময় টেস্টফুল হয় এবং সেটা দামেও অনেক ভালো হয় এবং দেখতে অনেক সুন্দর। ঠিকই মাছটা দেখতে পেলেন যে অন্যান্য পাঙ্গাসের যে কালার তার চেয়ে অনেক শাইনি কালার, অনেক সুন্দর কালার। তা আশাবাদী আমরা যে মাছটা যদি করতে পারি তবে দেশ এবং জাতি উপকৃত হবে। নদী থেকে যখন কোনো মাছ সংগ্রহ করা হয়, নদীর পরিবেশ এবং পুকুরের পরিবেশ আপনারা জানেন ভিন্ন। অ্যাডাপ্টেশন বা অভিযোজন এবং তার বাসস্থানের যে পরিবর্তন, সেই কারণে যদি কোনো স্ট্রেস পড়ে তাহলে তাদের সাধারণত গোনাডাল ডেভেলপমেন্ট হয় না। তো প্রথমে হলো যে নদীর মাছগুলো আগে পুকুরের পরিবেশে, আবদ্ধ পরিবেশে তাদের অবস্থান গ্রহণ করতে হবে। তাদের ফিড হ্যাবিট, তাদের ফুড হ্যাবিট, তাদের মুভমেন্ট, এগুলো সব কিছুর উপর নির্ভর করে তার গোনাডাল ডেভেলপমেন্ট। আর দীর্ঘদিন যাবৎ যদি আমরা এটা লালন পালন করতেছি, কিন্তু দুঃখজনক এখন পর্যন্ত তাদের মা এবং বাবা মাছ কোনোটাই তাদের ডেভেলপমেন্ট হয় না, ইম্যাচিউরড মাছ। কারণ এখন পর্যন্ত তাদের পেটে ডিম আসে নাই এবং মার মাছের পেটে ডিম আসে নাই আর বাবার পেটে এখনও স্পার্ম হয় নাই। তার মানে এখনও বলতে পারেন এটা অপরিপক্ক মাছ। এটার জন্য আসলে আমরাও চেষ্টা করে যাচ্ছি যে নদীর পরিবেশের যে কারণ, সেখানে যে খরচতা থাকে, তাদের যে মুভমেন্ট, তাদের যে ফিডিং হ্যাবিট, সেগুলো আমরা গবেষণা করে যাচ্ছি। তো দেখা যাক ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কতটুকু সক্ষম হই সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য। তো নর্মালি যেটা হয় যে আসলে পুকুরের এনভায়রনমেন্টে সে খাপ খেয়ে যাবে, যে অন্যান্য পাঙ্গাস, নদীর পাঙ্গাস যেটা আমরা সক্ষম হয়েছি সেটা পুকুরে অ্যাডজাস্টমেন্ট করার পরে। কিন্তু এখন এটা আমাদের হয়তো সময় লাগতেছে। আর লিটারেসি বলতেছে এটা 16 থেকে 18 বছর আগে সাধারণত গোনাডাল ডেভেলপমেন্ট হয় না। তো আমরা আশাবাদী, এখন তো 18 বছর হয়নি, 18 বছর হওয়ার পরে আমরা চেষ্টা করবো যে আসলে আর কি অবস্থায় আছে, কোন জায়গাতে প্রবলেমগুলো হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা অ্যানিমেলের খাতে, শুধু নট অনলি ফিশ, প্রত্যেকটা অ্যানিমেলের খাতে তার প্রাপ্তবয়স্কতা থাকবে, তার এনভায়রনমেন্টে থাকবে। এখন এটা না হলে তো তাদের ম্যাচুরিটি আসবে না। যেমন অন্যান্য মাছ, আমাদের কার্প জাতীয় মাছ 2 বছর 3 বছরে আসে, পাঙ্গাস নর্মালি 2 বছর প্লাস, 3 বছর প্লাস লাগে। আরেকটা হলো যে পুঁটি মাছ আপনার 6 মাস লাগে। তো প্রত্যেকটা প্রজাতির একটা নির্দিষ্ট সময় আছে তাদের ম্যাচুরিটি হওয়ার জন্য। আর যাদের মানে দৈহিক আকৃতি বড় হয়, যাদের মানে অন্যান্য শেপ অ্যান্ড সাইজ বড় হয়, তাদের প্রজননের ক্ষেত্রেও একটু সময় লাগে। আমরা হাতি বলতে পারি না, দেশীয় পাঙ্গাস যেটা হয় আমাদের 2 বছর প্লাস, আমরা বলতেছি 3 বছরের মধ্যে ম্যাচুরিটি এসে যায়। থাই পাঙ্গাস যেটা, সেটাও এখন 3 বছরের আমরা প্লাস মানে